নমস্কার। আমার ৩ কাল গিয়ে ১ কাল ঠেকেছে। আমি এখন একজন ৭০ বছর বয়স্ক বৃদ্ধ মানুষ। এই বয়সে এসে আমার একটি উপলব্ধি হয়েছে। সেই উপলব্ধিটা কি? আমি সমস্ত আমারই বয়সী বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। সেই উপলব্ধিটা কি? একটু শুনুন। ১ হাত জমির জন্যে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা খুব ভুল ছিল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা খুব ভুল ছিল। কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা খুব ভুল ছিল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটাও খুব ভুল ছিল। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে কিন্তু আমার খুব একটা ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে হয়তো পারিনি, কিন্তু তাতেও আমার খুব একটা ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে, এটাই আমার একমাত্র শেষ কামনা ওই ঈশ্বরের কাছে। মানুষের আশীর্বাদ ছিল আমার মূল্যবান সম্পদ, যেটা আমি সবসময় অর্জন করতে পারিনি। সম্পদ আমি কিছু আছে, আমার সামান্য কিছু, কিন্তু আমি লোককে ঠকিয়ে না করলেও নিজে কষ্টে আমি সেই সম্পদটা করেছি, কিন্তু সেটা নিয়ে আমি সুখে আছি। কিন্তু অনেকের চোখ টাটানি সে ব্যাপারেও এটা আমি ঠিক সহ্য করতে পারিনি। মানুষের মনে কষ্ট দিয়েছি মাঝে মাঝে, সেটাও ছিল আমার একটা খুব বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের আশীর্বাদটাই মনে হচ্ছে এখন মহামূল্যবান। অথচ এত কিছু ভেবে আমরা আমাদের যৌবনটাকে কিছুতেই কিন্তু নিয়ন্ত্রণ করি না, যেটা এখন এসে এই বয়সে এসে আমার একমাত্র উপলব্ধি। তো আমার যৌবনে যদি আমি সব কিছু মেপে করতে পারতাম, মানুষের জন্যে, মানুষের ভালোর জন্যে, মানুষের আশীর্বাদ কী করে পাওয়া যাবে সেই ব্যাপারে চিন্তা একটু বেশি করতাম, তাহলে আজ মনে হয় আমি আরেকটু সুখী হতাম। যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে তো কিছু করার নেই। এখন আমি ঈশ্বরের কাছে কামনা করি আমার শেষ সময়টা আমি যেন মৃত্যুর আগে অবধি বিনা যন্ত্রণায় যেন মৃত্যুটাকে বরণ করে নিতে পারি। এটাই আমার শেষ কামনা।